আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে সহজভাবে কিছু ভিডিও আপনাদেরকে দেখাই দেব। সেটা হচ্ছে যে আমি কিভাবে এই মুরগির মাংসের ফ্রাইটা করলাম ওটাই আপনাদের দেখিয়ে দেবো। তো অনেকজন এটা পারে, অনেকভাবে করে। আমি কিভাবে করলাম ওটাই চলো। তো এই তো এখানে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি, সুন্দর করে কেটে সাইজ করে দেখাই দিচ্ছি। দেখুন সাইজটা কতটুকু। আসলে এরকম সাইজ হলে আপনারা সব খাবারের সঙ্গেই ব্যবহার করতে পারবেন, তার জন্য এরকম সাইজ করেছি ছোট। আর এরকম সাইজ করলে ময় মশলা সবগুলোই কিন্তু ভিতরে ঢোকার থাকে, ভিতরে ঢুকতে পারে। তারপরে তো এখানে আমি 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এখানে লবণ দিচ্ছি 1 চামচ পরিমাণ। আসলে লবণটা সবারই মুখের স্বাদ, কেউ বেশি খায়, কেউ আবার একটু কম খায়। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, আসলে হলুদটা দিলে কালার আসবে এর জন্য। তারপর আরও আমি কি দিচ্ছি ওটা দেখিয়ে দিচ্ছি চলুন। এই তো এখানে 1 চামচ মরিচের গুঁড়ি দিলাম। তারপরে এই যে একটা লেবুর রস, লেবুর পিস আমি কেটে এটার থেকে রস বার করে নেব। প্রায় 2 চামচের মতো হয়ে যাবে। তো 1 চামচ দিলেও হবে, আমি 2 চামচের মতো হবে ওটাই দিচ্ছি। তো দেওয়ার পরে তো এখন সব কিছু দেওয়া হয়ে গেল। তারপরে এখন আমি হাতের সাহায্যে কিন্তু সুন্দর করে মেখে নেব কিছুক্ষণ ধরে। তো হাতের সাহায্যে আমি মাখবো, যে একদম হাত দিয়ে মেখে 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 এটাকে আমি দেখুন কিভাবে মাখতেছি। আপনারা খেয়াল করলে অবশ্যই বুঝতে পারবেন আমি কিভাবে মাখাই নিচ্ছি এটাকে। এই তো তারপরে আমার মাথা আরও কিন্তু বাকি আছে। তো আমি সবটুকু মেখে নেব সুন্দর করে। মেখে নেওয়ার পরে এখানে কিন্তু আমি আরও একটা মশলা দিইনি, ওটা অবশ্যই আমি দিয়ে দেব। সেটা হচ্ছে যে একটু গরম মশলার গুঁড়ি আমি এখানে দিয়ে দেব। কারণ গরম মশলার গুঁড়ি দিলে একটু ঘ্রাণটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। তাই তো আমি এখন দিয়ে মেখে নেব পুরো মাংসটা আবারও। তো এই তো দেখুন আমি কিন্তু দিলাম, দিয়ে আবারও মেখে নিচ্ছি হাতের সাহায্যে সুন্দর করে। এভাবে মাখবো। মাখার পরে আমি এটা কিভাবে কি করলাম ওটা পুরোটাই আপনাদের দেখিয়ে দিব। এই তো মাখা আমার প্রায় হয়ে গেছে। এখন আমি এটা সুন্দর করে একদম গুছিয়ে সুন্দর করে একদম এটা ঢেকে রেখে দেব। প্রায় আমি রাখবো, এটা কখন যে আমি খাবো তারপরে দেখিয়ে দেবো আপনাদের, কিন্তু এখন আমি রেখে দিলাম। এভাবে মেখে কিন্তু আমি অনেকক্ষণ রেখে দেবো। তারপর দেখুন তো আমি উঠিয়ে দেখাই দিচ্ছি আপনাদেরকে। আমি প্রায় 1 রাত ছিল আমার এটা মাখানো। এখন আমি এখান থেকে এই যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি যতটা লাগবে অতটা পিস করে ভেজে ভেজে আমি আমার ছেলেদের মেয়েকে খাওয়াই দিব। তো আপনারা কিন্তু পারেন এভাবে রেখে বাচ্চাদেরকে খাওয়ার জন্য। তারপরে দেখুন এই বেশিগুলো কিন্তু আমি একটা বাটিতে করে ভরে সুন্দর করে সবগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দিলাম। যখন ইচ্ছা হবে তখন কিন্তু এটা আমি নাস্তাতে ওদেরকে দিতে পারবো, ভেজে কিংবা ভাতের সঙ্গে ভেজে দিতে পারবো। যাদের বাচ্চারা মাংস খেতে পছন্দ করে তাদের জন্য এটাই সুন্দর একটা কিন্তু বুদ্ধি। তো আমার বুদ্ধিটা কেমন হচ্ছে জানি না অবশ্যই, কিন্তু আমার কাছে মনে হলো যে এটাই খুব সুন্দর একটা বুদ্ধি করে রেখে দিলাম, যে বাচ্চাদের সুবিধার জন্য কিংবা আমারও সুবিধা হবে, যে তাড়াতাড়ি ঝটপট করে আমি এটা খাওয়াই দিতে পারবো ওদেরকে। তো এই তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি একদম উল্টে উল্টে, কিন্তু কম তেল দিলেও আমি জালটা খুব কমায় রেখেছি। রাখার পরে ঢেকে ঢেকে সিদ্ধ করে এবং ভেজে ভেজে আমি নিয়ে নেব। তারপরে তো এদিকে আমি লুডুসের জন্য সব কিছু নিয়ে নিয়েছি। তো লুডুসে আমি মরিচ পেস্ট কিছু দিইনি আজকে, শুধু ডিম আর একটা লুডুসের সঙ্গে যে মশলার প্যাকেটটা থাকে ওটাই ছিঁড়ে দিয়ে দিলাম। আর সামান্য একটু হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য। আজকে আমি একটু ভাবলাম যে হলুদ কালার করে দেই, তাহলে অবশ্যই ভালো লাগবে। তারপরে তো লুডুসটা আমি পুরোটা ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পরে সুন্দর করে আমি নেড়ে নিচ্ছি। তো দেখুন আমি কীভাবে নেড়ে নিচ্ছি, একদম ঘুরিয়ে ঘুরিয়ে কোনো একটা শেপের মতো হয়ে যাচ্ছে, কিন্তু আমি তো কোনো শেপ না, আমি রাঁধুনি একজন। এই তো আমার এটা সুন্দর করে মাখানো হয়ে গেল, এটা জাল করা হয়ে গেলে আমি কিন্তু নামিয়ে আপনাদের দেখিয়ে দেবো কিভাবে আমি এটা রেডি করে ফেললাম। তো এদিকে দেখুন আমার মাংসটা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার চলে আসছে, গোল্ডেন কালার, এই লাল লাল কালার করে ফেলেছি। তো লাল লাল কালার করে পরে আমি কিন্তু এটাকে
এটাকে আমি এখন তুলে সার্ভ করে দেব। এই তো আমার রেডি হয়ে গেছে নাস্তাটা, আমার ছেলে মেয়েদের জন্য আমি রেডি করে ফেলছি। তো অবশ্যই যদি আপনাদের কারো ভালো লাগে এরকম রান্না করে খাবেন, আর এটা পুরোটা দেখলে হয়তো বুঝতে পারবেন কীভাবে কী করেছি। তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, এভাবে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।